ছাগলতলা গ্রামের একদম দক্ষিণে ছিল পেঁচো বুড়ির মাঠ। সেই মাঠেরই এক কোণে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত একটা পেঁচো ডাইনি। সেই ডাইনি সাইকেল চালাতে খুব ভালোবাসত। সাইকেল চালিয়ে সে রোজ শিকার করতে বের হতো। বুড়ি হওয়ায় সে জোরে দৌড়াতে পারতো না, তাই সে সাইকেল চালিয়ে চালিয়ে জঙ্গলের হরিণ, শিয়াল এইসব পশুদের তাড়া করত। তারপর তাদের শিকার করে মৃত পশু তার সাইকেলের পিছনের কেরিয়ারে চাপিয়ে তার কুঁড়ে ঘরেতে নিয়ে আসতো। কিন্তু তার সাইকেলটা ছিল খুবই জীর্ণ এবং পুরনো। সাইকেলে প্যাডেল দিলেই খচর মচর করে আওয়াজ বের হতো, আর বারবার সেই সাইকেলের চাকা লিক হয়ে যেত। ওরে বাবা রে, এই খাটারা জগদ্দলটা আবার গেল না। এই সাইকেল নিয়ে আর না, এখন আমার একটা নতুন রেঞ্জার সাইকেল চাই। নতুন সাইকেল পাওয়ার একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে। নতুন সাইকেল পাওয়ার জন্য ডাইনি এক বুদ্ধি আঁটল। সে জঙ্গলের রাস্তায় গিয়ে কতগুলো পেরেক ছড়িয়ে দিল। পেরেকের কামাল করবে ধামাল। কি সাইকেলের চাকা যে লিক হয়ে গেল, এখন এখানে সাইকেল সারানোর দোকান পাই কোথায়? লিক সারাই 5 টাকা, লিক সারাই 5 টাকা। আসো বাবু আসো, এই দোকানে আসো। তাড়াতাড়ি এই সাইকেলের লিকটা সারিয়ে দাও তো। বাবু তুমি একটু ঘুরে আসো, আমি ততক্ষণে তোমার সাইকেলের লিক সারিয়ে রাখছি। না না, আমি আমার সাইকেল ছেড়ে কোথাও যাব না। তুমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাইকেল সারানোর কাজ শিখে নাও, তাই তোমাকে এখান থেকে দূরে যেতে হবে, নইলে আমি সাইকেল ঠিক করতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরেই আসছি তাহলে। এই বলে জগা সেখান থেকে চলে যায়। একটু পরেই সেখানে এসে দেখে কোথায় সেই সাইকেল সারানোর দোকান আর কোথায় সেই মহিলা। গাছতলা পুরো ফাঁকা। সে বুঝতে পারে ডাইনি তার সাইকেল চুরি করে নিয়ে চম্পট দিয়েছে, কিন্তু কিছুই করতে না পেরে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আমার সাইকেল নিয়ে চলে গেল। জব্বর একটা রেঞ্জার সাইকেল পেয়েছি আজকে। ওরে বাবা রে, কত স্পিড এই সাইকেলে! এই সাইকেলটাকে মডিফাই করে এমন সাইকেল বানাবো যাতে সাইকেল নিয়ে গাছেও উঠতে পারি। সাইকেল নিয়ে গাছে উঠতে পারলে পাখিদের ডিম চুরি করতে আমার আর কোনো অসুবিধা হবে না। ডাইনি তাড়াতাড়ি তার কুঁড়ে ঘরে গিয়ে সাইকেল সারানোর যন্ত্রপাতি এনে সেই রেঞ্জার সাইকেলটার মধ্যে কিছু খুটখাট করে সাইকেলটাকে মডিফাই করে ফেলে। এই তো রেডি, এবার এটাকে টেস্ট করা যাক। আমার প্ল্যান সাকসেসফুল। এইভাবে আমি সাইকেল চুরি করে আরো মজার মজার সাইকেল বানাবো। এদিকে ভোম্বল পরীক্ষায় ভালো নম্বর পাওয়াতে তার বাবা তাকে একটা রেঞ্জার সাইকেল কিনে দিয়েছে। সে সাইকেল চালানো প্র্যাকটিস করার জন্য মাঠের দিকে যাচ্ছিল। আরে ভুম্বল, এটা কার সাইকেল? আরে বাবা নতুন সাইকেল কিনে দিয়েছে আমাকে, দেখ কেমন হয়েছে। সাইকেল চালানো প্র্যাকটিস করতে জঙ্গলের মাঠে যাচ্ছি, তুইও যাবি নাকি? আরে ওদিকে যাস না ভাই, কালকে ওদিকে আমার সাইকেল চুরি হয়ে গেছে। একটা ডাইনি ছল চাতুরি করে আমার সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। দেখ না, আমি এখন হেঁটে হেঁটে ঘুরছি। কি বলিস, তাই নাকি? তাহলে তো ওই ডাইনিকে শায়েস্তা করতে হচ্ছে। আরে আমি আছি যখন তুই চিন্তা করছিস কেন? আমার নাম ভোম্বল,
আমার সাথে পাঙ্গা নিলে ওই ডাইনির হয়ে যাবে অম্বল। ঠিক আছে চল, আমারও তো ভালো সাইকেলটা যদি আবার ফিরে পাই তো ভালোই হবে। জগা একটু ভয়ে ভয়েই ভোম্বলের সাইকেলের কেরিয়ারে চেপে বসলো। দুই বন্ধু জঙ্গলের মাঠের দিকে এগোতে থাকলো। এদিকে ডাইনি আগের দিনের মতন পেরেক বিছিয়ে ফাঁদ পেতে তার মায়াবী দোকান খুলে বসেছিল। ভম্বল, আমরা ডাইনির এলাকায় চলে এসেছি, কিন্তু এটা ডাইনিরই কাজ। তুই চিন্তা করিস না, আমি আগের থেকেই বুদ্ধি খাটিয়ে রেখেছি। লিক ছাড়াই 5 টাকা, লিক ছাড়াই 5 টাকা। এসো বাবু এসো। আমার এই সাইকেলের লিকটা সারিয়ে দাও তো। আমি তোমাদের সাইকেল সারিয়ে রাখছি, তোমরা ততক্ষণ একটু ঘুরে আসো। না না, আমি আমার নতুন সাইকেল ফেলে কোথাও যাব না। তোমরা এখান থেকে না গেলে আমি সাইকেল সারাতে পারবো না। তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাইকেল সারানোর কাজ শিখে নাও। ঠিক আছে, জগা, আমরা ওই নদীর ঘাট থেকে একটু ঘুরে আসি। দুজনে কিছুক্ষণ পর ঘুরে এসে দেখে সেখানে সেই ডাইনিও নেই আর তার দোকানও নেই। এবার কি হবে রে? আমার মতো তোর সাইকেলও যে ওই ডাইনি চুরি করে নিয়ে চলে গেল। আরে ভাই, চিন্তা করিস না, আমার সাইকেলে আগের থেকেই জিপিএস লাগানো ছিল। এই দেখ, ওই সাইকেলের লোকেশন কোথায় আছে তা আমার এই মোবাইলে দেখাচ্ছে। এই দেখ, সাইকেলটা আশেপাশেই আছে। চল চল, ওই দিকে দেখাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। ওরা দুজনেই মোবাইলের লোকেশন দেখে ডাইনির কুড়ে ঘরের সামনে পৌঁছে যায়। সাইকেলটা এই ঘরের ভেতরেই আছে বলে মনে হচ্ছে। ডাইনি, তোর খেলা শেষ, ফিরিয়ে দে আমার আর আমার বন্ধুর সাইকেল। ও, তোরা খুঁজে খুঁজে আমার বাড়িতে চলে এসেছিস? বেরিয়ে যা এখান থেকে, না হলে তোদের দুটো করে আমি আমার জাদু বলে ব্যাং বানিয়ে দেব। আচ্ছা, তাহলে এই নে। এই বলে ভোম্বলোর মোবাইলে ঠাকুরের মন্ত্র চালিয়ে দিল। ডাইনি সেই মন্ত্র শুনে ছটফট করতে লাগলো। ওরে বাবা রে, কেলুম রে, এ কি চালালি রে তুই? ওরে বন্ধ কর, বন্ধ কর, এই মন্ত্র আমি শুনতে পারি না। ওরে বাবা রে, কেলুম রে। বন্ধ করব, কিন্তু তার আগে আমাদের সাইকেল ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, এই নে, এই নে, নিয়ে যা, নিয়ে যা তোর সাইকেল। চাই না, চাই না আমি এই সাইকেল। যা, নিয়ে যা। এই ভম্বল, এই ডাইনি এমন কাঁদছে কেন রে? তবে শোন, শোন আমার দুঃখের কাহিনী। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি মানুষ ছিলাম। আমার সব বন্ধুদের ভালো ভালো সাইকেল ছিল, কিন্তু আমার কোনো সাইকেল ছিল না। আমি আমার বাবাকে বলেছিলাম নতুন সাইকেল কিনে দিতে, কিন্তু আমরা অনেক গরিব হওয়ায় বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিতে পারেনি। আমার বাবার যে পুরনো জগদ্দল সাইকেলটা ছিল সেটাই আমাকে দেয় চালানোর জন্য। সেই ভাঙা পুরনো সাইকেল চালিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই। তারপর মৃত্যুর পরেও সাইকেলের প্রতি লোভ আমার যায়নি, তাই আমি পরের সাইকেল চুরি করতে থাকি। ও, এই ব্যাপার। তাহলে চলো তুমি আমাদের বাড়িতে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ভোম্বল ওই ডাইনিকে ওর বাড়িতে নিয়ে যায়। এখানে দাঁড়াও, আমি একটা জিনিস নিয়ে আসছি। ভোম্বল ঘরে গিয়ে একটা সাইকেল নিয়ে আসে। এই দেখো, এটা আমার ছোটবেলার সাইকেল। এটা এখন আমি আর চালাই না, তুমি চাইলে এটা নিতে পারো। বাহ, কত সুন্দর একটা সাইকেল!
ছোটবেলায় তো আমি এমনই সাইকেল কিনতে চেয়েছিলাম। তারপর থেকে সেই ডাইনি, ভোম্বল আর জগা রোজ তাদের সাইকেল নিয়ে পেঁচো বুড়ির মাঠে অনেক মজার মজার খেলা খেলতে থাকে, কারণ ডাইনি তাদের সাইকেলগুলোকে মডিফাই করে মায়াবী সাইকেল বানিয়ে দিয়েছিল।